कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। 40 বছর আমার মায়ান নবীর এরা আলামিন উপাধি দিয়ে দিল, কয় মুহাম্মদের মতো ভালো কেউ হতে পারে না। 40 বছর মুহাম্মদ ভালো, কিন্তু হঠাৎ করে মুহাম্মদের ভালো লাগে না। নবুয়ত পাওয়ার পরে নবী যখন কালেমার দাওয়াত দেয়, মুহাম্মদ নবীরে দেখতে পারে না। এমন একটা হালাতে আমার মায়ান নবী দাওয়াত দিলে, নবীর হাতে কালেমা পড়ে যখন মুসলমান হয়ে যায়, মায়ান নবী বলে যারা কালেমা পড়বা এদের মতো সফল কাম দুনিয়ার মধ্যে কেউ হতে পারবে না। একটা হিন্দু সফল না, একটা খ্রিস্টান সফল না, একটা ইহুদি সফল না, মুসলমানরা সফল এই ঘোষণা দিয়েছেন কি? মুসলমানেরা বড় দামি। জীবনে একবার কেউ যদি কালেমা পড়ে নেয়, এই কালেমা ওই বান্দারে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কিন্তু যে ব্যক্তি জীবনেও কালেমা পড়েন নাই, নবী ওরে সুপারিশ করে জান্নাতে নিবেন কি করে? নেওয়া যাবে না। যেমন চাচা আবু তালেব আমার মায়ান নবীর জন্য এত পরিমাণে পাগল পাড়া ছিল। আবু জাহাল বলতে লাগলো, হাই চাচা, তোমার ভাতিজা মুহাম্মদের তুমি কেন থামাও না? যদি থামায়া না দেও, তোমার মুহাম্মদেরকে বেত্রাঘাত করার জন্য আমরা চেষ্টা করব, ট্রাই করব। মায়ান নবীর ব্যাপারে চাচা আবু তালেবের দরবারে যখন জানান দেয়, চাচা আবু তালেব বলে, যদিও আমি মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হলাম না, কিন্তু মুহাম্মদের ওপর একটা টোকা কেউ দিবে, আমি চাচা হয়ে এটা সহ্য করে নিতে পারবো না। চিল্লায় পড়া যাবে কি মারহাবা? মুহাম্মদের উপরে একটা টোকা কেউ দিবে, আমি চাচা হয়ে সহ্য করতে পারবো না। মুসলিম না অমুসলিম? অমুসলিম তো চাচা আবু তালেব অমুসলিম, কিন্তু নবীর প্রতি ভালোবাসা কম না বেশি? কথা কয় না, কম না বেশি? চাচা আবু তালেবের মরণের আগে মায়ান নবী চোখের পানি ফালাইয়া ফালাইয়া ডাকছেন, ও চাচা আমার, যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, হাসরের ময়দানে আপনার কোনো আমল লাগবে না, আমি নবী শাফায়াত করে সুপারিশ করে আপনারে জান্নাতের মধ্যে নিয়ে যাব। চাচা আবু তালেব বলে, মুহাম্মদ না না, সারা জীবন লাগাইয়া যাদের গুণগান গাইলাম এদেরই গুণগান গাবো, জীবনের শেষ মুহূর্তে তোমার রবের গুণগান গাইয়া আমার লাভ নাই। চোখের পানি ফেলে ফেলে আমার মায়ান নবী কান্না করে, কারণ নবী জানে কালেমা পড়লে সফল, কালেমা না পড়লে সফল না, জান্নাতে যেতে পারবে না। চাচা আবু তালেব নবীর বড় মহব্বতের, কিন্তু কপালে জান্নাত নাই। আছে সর্বনিম্ন একটা শাস্তি তার দেওয়া হবে, সেটা হলো জাহান্নামের আগুনের জুতা তার পরায়া দেওয়া হবে। এটা হচ্ছে আযাবের মধ্যে সর্বনিম্ন আযাব। এর মানে কি বুঝছেন? নবীর কাছে ক্লোজ, কালেমা পড়লে সফল, কালেমা না পড়লে সফল।
নবীজি দাওয়াত দিতে লাগলেন এই বিষয়ে যে তোমরা যদি কালেমা পড়ো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই বলো আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, ইবাদত পাওয়ার যোগ্য সেকেন্ড আর কেউ নাই, যদি পড়তে পারো তোমরা সফল কাম হবা। ঘোষণা দিয়েছেন নবী। তো নবীতে ঘোষণা দেওয়ার পরে নবীর আখলাক কেমন? আবু জাহেলের মতো? কথা কয় না, উতবা সাহেবার মতো? এদের তো চরিত্রই নাই, কিন্তু নবীর চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন? ইন্নাকা লাআলা খুলুকিন নাযিম। আল্লাহ পাক বলেন নবী আপনার চরিত্র আমি আল্লাহ মহান চরিত্র অধিষ্ঠিত বানায়া দিলাম। যেই চরিত্রের উপরে চরিত্র হয় না, যেই আখলাকের উপরে কোনো আখলাক হয় না। নবীর হাতে কালেমা পড়ে পড়ে মুসলমান হইতে লাগলেন সাহাবায়ে কেরাম। আবু জাহেলের মাথা গরম না ঠান্ডা? ব্যবসায় ভাটা পড়ে গেল, মাথা নষ্ট হয়ে গেল যে মুহাম্মদের দলে সবাই চলে গেল, আমার দল হালকা হয়ে যাচ্ছে। একটা পর্যায়ে আমার মায়ার নবীর দরবারে যা বলতে লাগলো এবং নও মুসলিম সমস্ত সাহাবায়ে কেরামদের জানান দেয়, সাহাবীরা তোমরা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয়ে গেলা কেন জানোনি? তোমাদের রব একজন, আমাদের কাবার মধ্যে ৩৬০টা মূর্তি, আমাদের মূর্তির অভাব নেই। ৩৬০টা মূর্তি দিতে পারে না, তোমাদের এক আল্লাহ কেমনে দিবি? এর মানে তোমরা ক্ষতিতে আছো, আমরা দুনিয়ার মধ্যে সফল হয়ে গেলাম। তোমাদের রব একজন, আমাদের রব অভাব নাই। তোমাদের রব একজন, আমগো মূর্তির অভাব নাই। ছেলের জন্য একটা, মেয়ে চাওয়ার জন্য আর একটা, ভাগ্যের জন্য একটা, আমরা আমাদের ভালাইয়ের জন্য আর একটা, প্রত্যেকটা কাজের জন্য এক একটা মূর্তি আমরা তৈরি করলাম, বানাইলাম। আমাদের রবের অভাব নাই, তোমাদের রব মাত্র একজন। এর মানে তোমরা সফল না, আমরা সফল। মূলত সফল কি মুসলমান নাকি কাফের? কৌনাইন কা মুখতার খুদা তুমকো বানায়া, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। महमूद नगर पूर्वपाड़ा কারিবারি জামিয়া মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক আজিমুস শান ওয়াজুদ ওয়ার মাহফিলের আজ 29 জানুয়ারি 2025। আজকের এই মাহফিলে আমার পূর্বেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা নীলক্ষা এর সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি আবু তাহির আব্দুল্লাহ পুরী দামাত বরকাতুহুম। আজকের মাহফিলে কথা বলেছেন ক্ষুদিরামপুর কেন্দ্রীয় জামিয়া মসজিদ টাঙ্গাইলের ইমাম খতিব হযরত মাওলানা মুফতি জাহিদুল ইসলাম ফরিদি দামাত বরকাতুহুম সিরাজগঞ্জ। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান, উদ্বোধক, প্রধান উপদেষ্টা, পৃষ্ঠপোষক সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গের নাম রয়েছে আমার ডানে বামে পেছনে সামনে। বিভিন্ন এলাকার এই এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি আজকের এই মাহফিলে আছে। প্রত্যেকের নাম আমি জানিও না, বলতেও পারবো না, কিন্তু এই মানুষগুলো যদি দ্বীনের জন্য কাজ করেন, ইসলামের জন্য কাজ করেন, তাহলে এই মানুষগুলোর নাম একজনের লিস্টে তো আছে। ওটা কার লিস্ট? আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন আমি দোয়া করি
আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়ি আমিন। ভাই সবই যে মাহফিলে আসলেন, লেট নাইট, রাত হয়ে গেছে অনেক। প্রধান বক্তা বয়ানে বসার কথা 10টায়, 10:30টায়। এরপরে প্রধান বক্তা বসালে উনিও কথা বলতে আনিজি হয়, শ্রোতারাও শুনে মজা পাবে না। এমন এটাই বাস্তবতা। কারণ মাহফিল এখানে একদিন, আমাদের মাহফিল প্রতিদিন। গতকালকে কুমিল্লায় প্রোগ্রাম করে, আজকে দিনের বেলা কিশোরগঞ্জ সদরে প্রোগ্রাম করে আপনার এখানে, কালকে আবার দিন রাতে প্রোগ্রাম। সব মিলিয়ে আপনাদের চাইতে এই লাইনে এক্সপিরিয়েন্স আমাদের অনেক বেশি। কারণ এখানে মাহফিল একদিন, আমাদের মাহফিল প্রতিদিন। এই জন্য লেট নাইটে প্রোগ্রাম বাংলাদেশের উল্লেখযোগ্য উলামায়ে কেরাম অপছন্দ করে। যেমন গত 2 দিন আগে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত বোনার চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, বাংলাদেশের মুসলিম জনতার হৃদয়ের মনি, যিনি ভালোবাসেন যুবকেরা, মানুষগুলো, উনি ওনার অফিসিয়াল পেজে পোস্ট করেছেন এই বিষয়ে যে গভীর রাত করে ধর্মসভা বলেন, ওয়াজ মাহফিল বলেন, বিভিন্ন ধর্মীয় সভা, এটা কোনোভাবেই উচিত না। 12টা পর্যন্ত আমরা সর্বোচ্চ নিতে পারি, কিন্তু এরপরে নিয়ে গেলে কষ্ট, অন্যান্য মানুষের জন্য কষ্ট, সবার জন্যই। এই জন্য উচিত আমাদের ইন ফিউচারে চেষ্টা করব যাতে এরকম লেট নাইট না হয়। যেহেতু এটা প্রথম বার্ষিক মাহফিল, দ্বিতীয় বার্ষিক থেকে আল্লাহ হায়াতে বাঁচালে আরো সুন্দর হবে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করেন। আরো জোরে পড়েন আমিন। এই ঠান্ডার মধ্যে আপনারা যারা বসে আছেন একটু আওয়াজ দিবেন। আমাদের প্রত্যেককে আসার মতো তৌফিক দিয়েছেন কে? এই যে বসে আছেন, ক্ষমতা দিচ্ছেন কে? আল্লাহকে খুশি করি, পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান। এই যে একটা জুমলা পড়লাম, বাক্য বললাম, প্রশংসা করলাম কার? রবের প্রশংসায় লাভ না লস? কয়দিনের লাভ? ফিক্স টাইমের জন্য নয়। রবের প্রশংসা করলে লাভ দুনিয়াতে আখিরাতে। যেই রবের গুণকীর্তন করলে লাভ উভয় জগতে, আমরা ওই রবের গুণকীর্তন মৃত্যু পর্যন্ত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে মৃত্যু পর্যন্ত ওই রবের গুণগান গাওয়ার তৌফিক দান করেন। ভাই সব উপস্থাপনায় লম্বা কথা না বলে আমি খুতবায় যে সূরা তিলাওয়াত করেছি ওই সূরা সম্পর্কে কিছু কথা বলি, এরপরে কিছু বুঝি নিয়ে সূরা থেকে শিক্ষা বের করে আমরা বাড়ি যাই বলি ইনশাআল্লাহ। অল্প সংখ্যক লোক আপনারা বসে আছেন, দোয়া দিয়ে বাড়িতে যাবেন তো ইনশাআল্লাহ। এর আগে কেউ উঠেন না, দোয়া দিয়ে যান। আমি লং টাইম কথা বলবো না, একেবারে শর্ট টাইমও না, মাঝামাঝি আর কি বলি ইনশাআল্লাহ। সূরাতুল আসর আমি খুতবায় পড়েছি। সূরাতুল আসর ইম্পর্টেন্ট একটা সূরা পবিত্র কোরআনের। কোরআনের কোন সূরাই গুরুত্বপূর্ণ নয়, সমস্ত সূরাই গুরুত্বপূর্ণ। সূরাতুল আসর 114টি সূরার ভিতরে এটা 103তম সূরা। কয়তম? 103তম। এই সূরার আয়াত সংখ্যা মাত্র 3টি। কয়টি? যদিও ছোট, কিন্তু এর বড়ত্ব, এর মাহাত্ম্য, এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ অনেক 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 পরিমাণে বড়। পড়বেন না সুবহানাল্লাহ। নবীজির মাক্কি লাইফে আল্লাহ পাক নবীর উপর নাজিল করেছেন, মাদানী লাইফে নয়। কোন লাইফে? মাক্কি লাইফে। নাজিল করলেন কেন? কোরআনে এমন কোন আয়াত নাই, এমন কোন সূরা নাই
যে সূরা এবং আয়াত আল্লাহ পাক নবীর উপরে অনর্থক নাজিল করেছেন। সমস্ত কিছু নাজিল করেছেন অবশ্যই ব্যাকগ্রাউন্ডে একটা কিসসা, একটা ঘটনা আছে না নাই? সূরাতুল আসরের পিছনে একটা ঘটনা আছে। নবীজির উপরে আল্লাহ পাক সূরা আসর কেন নাজিল করলেন? 40 বছর নবীজি নবুয়ত পাননি। নবুয়ত পেয়েছেন কয় বছর বয়সে? কোন গুহায়? হ্যাঁ, সুন্দর বলতে পেরেছে, হেরা গুহায়। 40 বছর বয়সে হেরা গুহায়। একটু বলেন তো, 40 বছরের নবুয়ত পাওয়ার আগে নবীজিকে আল আমিন যে উপাধি দিয়েছিল, এই উপাধি কি কোনো মুসলমান দিয়েছে না কাফের দিয়েছে? 40 বছর আমার মায়ান নবীরা আল আমিন উপাধি দিয়ে দিল, কয় মুহাম্মদের মতো ভালো কেউ হতে পারে না। 40 বছর মুহাম্মদ ভালো, কিন্তু হঠাৎ করে মুহাম্মদের ভালো লাগে না। নবুয়ত পাওয়ার পরে নবী যখন কালেমার দাওয়াত দেয়, মুহাম্মদ নবীরে দেখতে পারে না। এমন একটা হালাতে আমার মায়ান নবী দাওয়াত দিলে, নবীর হাতে কালেমা পড়ে যখন মুসলমান হয়ে যায়, মায়ান নবী বলে যারা কালেমা পড়বা এদের মতো সফল কাম দুনিয়ার মধ্যে কেউ হতে পারবে না। একটা হিন্দু সফল না, একটা খ্রিস্টান সফল না, একটা ইহুদি সফল না, মুসলমানরা সফল, এই ঘোষণা দিয়েছেন কি? মুসলমানেরা বড় দামি। জীবনে একবার কেউ যদি কালেমা পড়ে নেয়, এই কালেমা ওই বান্দারে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কিন্তু যে ব্যক্তি জীবনেও কালেমা পড়েন নাই, নবী ওরে সুপারিশ করে জান্নাতে নিবেন কি করে? নেওয়া যাবে না। যেমন চাচা আবু তালেব আমার মায়ান নবীর জন্য এত পরিমাণে পাগল পাড়া ছিল। আবু জাহাল বলতে লাগলো, হাই চাচা, তোমার ভাতিজা মুহাম্মদের তুমি কেন থামাও না? যদি থামায়া না দেও, তোমার মুহাম্মদেরকে বেত্রাঘাত করার জন্য আমরা চেষ্টা করব, ট্রাই করব। মায়ান নবীর ব্যাপারে চাচা আবু তালেবের দরবারে যখন জানান দেয়, চাচা আবু তালেব বলে, যদিও আমি মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হলাম না, কিন্তু মুহাম্মদের উপরে একটা টোকা কেউ দিবে, আমি চাচা হয়ে এটা সহ্য করে নিতে পারবো না। চিল্লায় পড়া যাবে কি মারহাবা? মুহাম্মদের উপরে একটা টোকা কেউ দিবে, আমি চাচা হয়ে সহ্য করতে পারবো না। মুসলিম না অমুসলিম? অমুসলিম তো চাচা আবু তালেব, অমুসলিম, কিন্তু নবীর প্রতি ভালোবাসা কম না বেশি? কথা কয় না, কম না বেশি? চাচা আবু তালেবের মরণের আগে মায়ান নবী চোখের পানি ফালাইয়া ফালাইয়া ডাকছেন, ও চাচা আমার, যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, হাসরের ময়দানে আপনার কোনো আমল লাগবে না, আমি নবী শাফায়াত করে সুপারিশ করে আপনারা জান্নাতের মধ্যে নিয়ে যাব। চাচা আবু তালেব বলে, মুহাম্মদ না না, সারা জীবন লাগাইয়া যাদের গুণগান গাইলাম এদেরই গুণগান গাবো, জীবনের শেষ মুহূর্তে তোমার রবের গুণগান গাইয়া আমার লাভ নাই। চোখের পানি ফেলে ফেলে আমার মায়ান নবী কান্না করে, কারণ নবী জানে কালেমা পড়লে সফল, কালেমা না পড়লে সফল না, জান্নাতে যেতে পারবে না। চাচা আবু তালেব নবীর বড় মহব্বতের, কিন্তু কপালে জান্নাত নাই। আছে? সর্বনিম্ন একটা শাস্তি তার দেওয়া হবে, সেটা হলো জাহান্নামের আগুনের জুতা তার পরায়া দেওয়া হবে। এটা হচ্ছে আযাবের মধ্যে সর্বনিম্ন আযাব। এর মানে কি বুঝছেন? নবীর কাছে ক্লোজ, কালেমা পড়লে সফল, কালেমা না পড়লে সফল। নবীজি দাওয়াত দিতে লাগলেন এই বিষয়ে যে তোমরা যদি কালেমা পড়ো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই বলো আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, ইবাদত পাওয়ার যোগ্য সেকেন্ড আর কেউ নাই, যদি পড়তে পারো তোমরা সফল কাম হবা, ঘোষণা দিয়েছেন নবী।
তো নবীতে ঘোষণা দেওয়ার পরে নবীর আখলাক কেমন? আবু জাহালের মতো কথা কয় না, উতবা সাহেবার মতো। এদের তো চরিত্রই নাই, কিন্তু নবীর চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন? ইন্নাকা লাআলা খুলুকিন নাযিম। আল্লাহ পাক বলেন, নবী আপনার চরিত্র আমি আল্লাহ মহান চরিত্রে অধিষ্ঠিত বানায়া দিলাম। যেই চরিত্রের উপরে চরিত্র হয় না, যেই আখলাকের উপরে কোনো আখলাক হয় না। নবীর হাতে কালেমা পড়ে পড়ে মুসলমান হইতে লাগলেন সাহাবায়ে কেরাম। আবু জাহেলের মাথা গরম না ঠান্ডা? ব্যবসায় ভাটা পড়ে গেল, মাথা নষ্ট হয়ে গেল যে মুহাম্মদের দলে সবাই চলে গেল, আমার দল হালকা হয়ে যাচ্ছে। একটা পর্যায়ে আমার মায়ার নবীর দরবারে যা বলতে লাগলো এবং নও মুসলিম সমস্ত সাহাবায়ে কেরামদের জানান দেয়, সাহাবীরা তোমরা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয়ে গেলা কেন জানোনি? তোমাদের রব একজন, আমাদের কাবার মধ্যে ৩৬০টা মূর্তি, আমাদের মূর্তির অভাব নাই। ৩৬০টা মূর্তি দিতে পারে না, তোমাদের এক আল্লাহ কেমনে দিবি? এর মানে তোমরা ক্ষতিতে আছো, আমরা দুনিয়ার মধ্যে সফল হয়ে গেলাম। তোমাদের রব একজন, আমাদের রব অভাব নাই। তোমাদের রব একজন, আমাদের মূর্তির অভাব নাই। ছেলের জন্য একটা, মেয়ে চাওয়ার জন্য আর একটা, ভাগ্যের জন্য একটা, আমরা আমাদের ভালাইয়ের জন্য আর একটা, প্রত্যেকটা কাজের জন্য এক একটা মূর্তি আমরা তৈরি করলাম, বানাইলাম। আমাদের রবের অভাব নাই, তোমাদের রব মাত্র একজন। এর মানে তোমরা সফল না, আমরা সফল। মূলত সফল কি মুসলমান নাকি কাফের? কে সফল? কিন্তু আবু জাহেল কয় যে মুহাম্মদের হাতে কালেমা পড়ে যারা মুসলমান হয় এরা সফল না। এদের রব কয়জন? একজন। কয় একজন ৩৬০টা মিলে পারে না? হ্যাঁ গো, এক আল্লাহ বলে পারবো, নাউজুবিল্লাহ কইতেন না। অথচ কে সফল আর কে ক্ষতিতে আছে, এ ব্যাপারে কি আবু জাহাল নির্বাচন করবে? এ ব্যাপারে কে নির্বাচন করবে? কে সফল আর কে ক্ষতিতে আছে? আল্লাহ পাক বলেন, ও জিবরাইল, নবীর সামনে আইসা আইসা বারবার আবু জাহালরা বলে, উতবা বলে, সাহেবা বলে, ওয়ালিদ ইবনে মুগিরা বলে, মুসলমানেরা সফল না। হাই জিবরাইল, আমার নবীর দরবারে সূরা আসর নিয়ে যাও, নবীর দরবারে গিয়া জানায়া দাও সফল তো মুসলমানেরা, যারা ঈমান আনলো, যারা আমল করলো, সফল তারাই হবে। জীবনে কোনোদিন আবু জাহালেরা সফল হতে পারবে? সফল তো মুসলমানরা। আবু জাহাল কয় মুসলমানরা সফল না, যা সূরা আসর নিয়ে যা। 103তম সূরা আসরটা নবীর উপর আল্লাহ পাক নাজিল করলেন। প্রথমত কসম কাটলেন। কি কাটলেন? কসম, শপথ। এরপরে দ্বিতীয় আয়াতে সমস্ত মানুষ যে ক্ষতিগ্রস্ত এই ব্যাপারে জানান দিলেন। হ্যাঁ, এবার এই ক্ষতিগ্রস্ত থেকে ইল্লা দিয়ে, হরফে ইস্তিসনা ইল্লা দিয়ে 4 শ্রেণীর লোককে আলাদা করে আনলেন। সুবহানাল্লাহ পড়বেন না? এর মানে সফলকে, কে লাভের ভিতরে আছে, কে ক্ষতির ভিতরে আছে, এ ব্যাপারে আবু জাহালের বলার কোনো সক্ষমতা, এ ব্যাপারে কে বলবে? আল্লাহ বলবে। সূরা আসরের মাধ্যমে আল্লাহ জানায় দিলেন। এক নম্বরে সময়ের শপথ। কিসের শপথ? সময়। পৃথিবীতে এত দামি জিনিস আছে, দামি বস্তু আছে, দামি জায়গা আছে, এত কিছু থাকার পরেও সময়ের শপথ কেন? সময় বড় দামি এক সম্পদের নাম। একটা মানুষ যদি ভালো কাজ করে তাহলে সময়ের মধ্যেই করা লাগবে, খারাপ কাজ করলে সময়ের মধ্যেই করা লাগবে। দিনের পরে রাত, রাতের পরে দিন, এবং দিন রাতের বাইরে কেউ যেতে পারবে না। কেউ যদি ভালো কাজ করে নেয়, হয়তো দিনের বেলা করবে না, হয় রাতের বেলা করবে। ডিউটি যে দিনের বেলা করে রাতের বেলা করে না, রাতের বেলা ডিউটি যে করে সে দিনের বেলা করে না, দিনের বেলা ঘুমায়। সময়ের মধ্যেই তো কাজ করা লাগবে। সময় বড় দামি সম্পদের নাম। আল্লাহ পাক বলেন, প্রথমত সময়ের শপথ খেয়ে আমি আল্লাহ এতটুকু বুঝাইয়া দিলাম, দুনিয়াতে যারা সময়ের দাম দিয়া দেয় এরা দামি হয়, যারা সময়ের দাম দেয় না এরা দামি হতে পারে না। দুনিয়াবি লাইনে যারা কোম্পানির বড় বড় এমডি হয়ে গেল, এরা সময়ের দাম দেওয়ার কারণে দামি হয়ে গেল।
আখিরাতের লাইনে এরা বড় দামি। কারা জানো? যেমন আবু বকর। আবু বকর এত পরিমাণে দামি কেন? দুনিয়াবি লাইনে সময়টারে দাম দিয়া দিল আমলের লাইনে। ওমরে ফারুক আজম বড় দামি, কারণ দুনিয়াবি লাইনে সময়ের প্রায়োরিটি দিয়া দিল। ওসমান রাদিয়াল্লাহু আনহু দামি, দুনিয়াবি লাইনে সময়ের দাম দিয়া দিল। আলী রাদিয়াল্লাহু আনহু দামি, দুনিয়াবি লাইনে সময়টারে দাম দিয়া দিল। এক কথায় যারা দুনিয়ায় সময়ের দাম দেয় এদের দামি বানায়া দেন কি? যারা সময়ের দাম দেয় এর দাম। আপনার এলাকায় মোস্ট রিচেস্ট ম্যান, বড় লোক, কোটিপতি, $1,000,000 মালিক আছে না নাই? এত টাকার মালিক নিজেও জানে না, গমতেও পারে না। এত টাকার মালিক আছে না নাই? জিজ্ঞেস করেন কেমনে, যা দেখবেন যে সে তার সময়কে এভাবে মেনটেন করে, আপনি নিজে অবাক হয়ে যাবেন। সময়কে হেলায় হেলায় দুলায় দুলায় খেলায় খেলায় নষ্ট করেন। এই জন্য সে সফল। এবার আসেন শ্রেষ্ঠ অলি যে হয়ে গেল, দামি রবের বন্ধু যারা হলো, এরা দামি কেমনে? যা দেখবেন রাতের বেলা আপনি পায়ের উপরে পাতুইলা বিছানায় শুয়া দরওয়াজা লাগাইয়া দিয়ে রাত 3টা পর্যন্ত নাটক সিনেমা দেখেন, টিকটক দেখেন, ফেসবুক রিলস দেখেন, ইনস্টাগ্রাম দেখেন। এমন কোন অনলাইন নাই, অ্যাপস নাই যে আপনার অ্যাকাউন্ট খোলা নাই। ফ্রি ফায়ার তো আছেই, পাবজি তো আছেই, ক্যারাম বোর্ড তো আছেই, লুডো কিং তো আছেই। আর লিগে বললাম আপনি রাত 12টা 1টা পর্যন্ত মোবাইল টিপেন অনলাইনে, 10টা 11টা পর্যন্ত আগে অনলাইনে ফেসবুক ঘাটাঘাটি, এরপর থেকে আপনার ইউটিউবে ভিডিও দেখা শুরু, ডাউনলোড কৃত নাটক 2-3টা দেখা দেখা চোখের ঘুম নিয়ে মোবাইল পড়ে গেছে। এক সময় বলতেও পারেন না, ঘুম থেকে ওইটা দেখেন যে নাটক খালি বাজে। এরকম আছে না নাই? আপনি সফল হবেন কেমনে? কিন্তু দেখেন নেগেটিভ, আপনারটা পজিটিভ সাইডে দেখেন। কিছু ছেলে আছে রাত 10টা পর্যন্ত পড়াশোনা করে আরামে ঘুমায়া গেল, সুন্দর করে সারা রাত লাগা ঘুমাইয়া তার ব্রেনটারে পরিষ্কার বানাইলো। এই জন্য তো বলি ওই ছেলে কেমনে গোল্ডেন A+ পায়, আমি কেন পাই না? তুমি পাইবা কেমনে? সারা রাত লাগা মোবাইল চালাইয়া, ব্রেন তো তোমার সঙ্গে নাই। পরীক্ষার হলে গিয়া আমারে লাড্ডু ঠিক কিনা? এলাকায় এসে বড় বড় কথা কয়, এত বইল না, পরীক্ষার গাট বড় কঠিন হয়ে গেছে। গাট যদি বড় কঠিন হয় তাহলে তোমার লগে যে বইল সে A+ কেমনে পাইল? এর মানে ডাল মে কুছ কালা হ্যাঁ, তুমি পড়ো নাই। সে রাতের বেলা পইরা সুন্দর করে ঘুমাইয়া ব্রেনটারে সাপ বানায়া পরীক্ষার হলে গেল, তার পুঁজি আছে তোমার পুঁজি নাই। সে সময়ের দাম দিল, তুমি দাও নাই। ও রায়পুর এলাকার যুবক, সময়টারে দাম দিও রে বাপ, সময় বড় দামি। আল্লাহ পাক সূরা আসরের 1 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক জানায়া দিলেন, সময়ের শপথ আল্লাহ পাক করে জানায়া দিলেন। সময়টারে গুরুত্ব দিয়া দেও, যারা দিয়া দিল এরা দামি হয়ে গেল। তুমিও যদি দেও, তুমিও সম্মানী হয়ে যেতে পারো। 2 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ইন্নাল ইনসানা লাফি খুসর। চিল্লায়া পড়তে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, দুনিয়ার সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এই মানুষের ভিতরে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, জাতীয় পার্টি আছে। এমন কোন দল নাই যেই দলের লোকেরা এই ইনসানের মধ্যে নাই। আল ইনসানের আলিফ লামে ইস্তেগরাকি, সব মানুষের ইনসানের মধ্যে আছে, মানে দুনিয়াতে সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে রইল। ঘোষণা জুনায়েদ আল হাবিবের না, চিল্লা বলো ঘোষণা কা। সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ঘোষণা কে দিলেন? এখন যদি মনে করেন যে মনে হয় আমি লাভবান, হ্যাঁ ক্ষতিগ্রস্ত না,
এটা মুখ দিয়ে খালি কইলে হইব না। এবার আসেন, আল্লাহ বললেন সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। 3 নাম্বার আয়াতটাই মূল আয়াত, সূরা আসরের এই 3 নাম্বার আয়াত। এবার লাভবান কারা? ইল্লা হরফে ইস্তিসনা এনে আল্লাহ পাক বললেন সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত, হ্যাঁ তবে তাদেরকে ছাড়া। তারা কারা? 4 দলের লোকেরা। কয় দল? কয় দল? 4 দল। কারা? 1 নাম্বার আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। কি এনেছে? আমি শুনেছি আমার আগের বক্তা সাহেব যিনি, উনি মনে হয় একটা হাদিসে পড়েছে আল ঈমান বিজওয়া সাবউন শুবা ফাফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। উনি ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন ঈমান শুধুমাত্র মৌখিক দাবি করার মাধ্যমে নয়, এটাকে অন্তর দিয়ে বিশ্বাস স্থাপন করে আমলে পরিণত করার নাম ঈমান। ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমালু বিল আরকান। তিনটা জিনিসের সমন্বয় ঈমান। এবার আসেন, ঈমানটা পরিপূর্ণ হবে কেমনে? যদি শুধুমাত্র মৌখিকভাবে বললাম মানলাম হবে না, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। খালি মুখ দিয়ে বললাম যাইলা আমি তোমারে ভালোবাসি, মুখ দিয়ে বললাম, মাগার আমার কোনো কাজে কর্মে জীবনেও বোঝা যায় না আমি তারে ভালোবাসি। যে যারে ভালোবাসে সে তার জন্য জীবন পর্যন্ত দেয়, ঠিক কিনা? খালি কয় যে মুখ দিয়া ভালোবাসি, যদি কয় যে দুরুদ, একদিন ফোন দিছে ওই জায়গায় আইও, যায় না। একদিন বলছে দেখা কইরো, দেখা করে না। এই সমস্ত কিছু যদি না হয়, হ্যাঁ কব কি, হ্যাঁ মনে খালি ধান্দার জন্য আমার আই লাভ ইউ পায়। সে তার অন্তর দিয়া বলে না, মুখ দিয়া বলে। তো ঈমান, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলাম। কেমনে? আমার কাজ বলে দিবে আমি কি ঈমানদার নাকি অল্প অল্প আল্লাহর প্রতি ঈমান আনছি। আমার কাজে আমরা বলবে। তাহলে এর মানে বোঝা গেল শুধু ঈমানদার হলেই হবে না, কেমন ঈমানদার হতে হবে? আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক বলেন ঈমান আনিও সাহাবায়ে কেরামের মতো ঈমান। এমন ঈমান আনলে হবে না যে টাকার কাছে ঈমানটা বিক্রি হয়ে যায়, এমন ঈমান আনলে হবে না। ডক্টর আফিয়া সিদ্দিকার মতো ঈমান নিজেরে পরিপূর্ণ মজবুত করে ঈমানওয়ালা এমন হয়ে যাও। বর্তমান অনলাইনের লোকেরা জানে না ডক্টর আফিয়া সিদ্দিকের ব্যাপারে সবার জানা নাই। ইয়াং ছেলেরা যারা অনলাইন ঘাটাঘাটি করে ডক্টর আফিয়া সিদ্দিকের ব্যাপারে ভালো করে জানে, আমার মুরব্বীর বাবারা জানে না। ডক্টর আফিয়া সিদ্দিকা আমার এই বোনটাকে আজও পর্যন্ত আমেরিকার কারাগারের মধ্যে বন্দী করে রাখা হলো। পাকিস্তানি বংশোদ্ভূত এই নারী এত পরিমাণে ঈমানওয়ালা। আমেরিকার এমন কোন দামি দামি বড় বড় ভার্সিটি নাই যে ভার্সিটির মধ্যেও যায় নাই, পড়েন নাই। অনার্স মাস্টার্স করনেওয়ালা আল্লাহর বান্দী, একজন সায়েন্টিস্ট, স্নায়ু বিজ্ঞানী। শুধু তাই না, একাধারে তিনি 30 পারা কোরআনের একজন হাফেজা। বলবেন না আল্লাহু আকবার। আমার মা, আমি চেষ্টা করলে ওই সময় খাওয়াইতে পারতাম না, কারণ আমিও গরিব, আমার মাও গরিব। আজকে আমি বড় টাকার মালিক হয়েছি, বড় দামি গাড়ি বাড়ির মালিক হয়ে গেলাম। আজকে ঈদের দিনে এমন কোন দামি ফল নাই যে ফলটা আমার ঘরের মধ্যে আনা হয় নাই, কিন্তু আমার কপাল এত খারাপ, বাড়িতে একটাই অভাব, আবার মা বাবা নাই। যারা মা বাবা হারাইছো এরা জানো মা বাবার কি পরিমাণে দাম। আব্দুল উজ্জা হারায় টের পায় যে তার মা দুনিয়ায় নাই, মা হারায় বড় পাগল পারা হয়ে গেল। চোখের পানি ফেলায় ফেলায় যে কোনো জায়গায় গেলে মায়ের মিস করে, মায়ের জন্য কান্দে। একটা পর্যায়ে আব্দুল উজ্জার বাবাও যখন বিয়ে করে ফেললো, এখন ঘরের মধ্যে আপন মা নাই, ঘরের মধ্যে সৎ মা চলে আসলো। মনে রাখবারে বাপ, আপন মা তো আপন মা, সৎ মা তো সৎ মা, ঠিক কিনা? আপন মা তো আপন মাই, সৎ মা তো সৎ মা তো। খুদা কা কসম,
সৎ মা আপন মায়ের মতো হতে পারে? আব্দুল উজ্জা ঘরে আপন মা না সৎ মা? সৎ মা। বাবা বিয়ে করলেন, ঘরে সৎ মা আসে। যতই ঘরের মধ্যে যায় কিন্তু আগের মতো মায়ের আদর পায় না। একটা পর্যায়ে কয়েকদিন পরে তার বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন মাও নাই, বাবাও নাই। ঘরের মধ্যে এখন যে মাটা আছে শুধু সৎ মা আছে। সৎ মা চিন্তায় পড়ে গেল, জুয়ান পোলা, বাড়ির মধ্যে আমি তারা খাওয়াইতে পারবো না। চিন্তা করে করে তাকে নিয়ে তার চাচার বাড়ির মধ্যে নিয়ে গেল। তুমি চাচার বাড়ির মধ্যে থাকবা, এখানেই থাকবা, চাচার বাড়িতে কাজ করবা, চাচায় যা দেয় তা খাবা, এর বাইরে তুমি যাবা না। রায়পুরের হাসনাবাদ এলাকার মুসলমান যুবকেরা মন লাগায় আব্দুল উজ্জার এই ঘটনা বান্দা শুইনা যায়। আব্দুল উজ্জারকে তার মা নিয়া চাচার ঘরে দিয়া দেয়। চাচার ঘরের মধ্যে দেওয়ার পরে বলে, তুমি চাচার বাড়িতে কাজ করবা, চাচা যা খাওয়ায় খাবা, যদি না দেয় খেতে পারবা না। চাচার বাড়িতে কাজ করে চাচা খাওয়ায়। একটা দিন এমন হয়ে গেল, খাবারের প্লেট নিয়ে যখন সামনে বসে গেল, চাচায় খায়, আব্দুল উজ্জা খায় না। চাচায় খায়, আব্দুল উজ্জা রে কেন তুমি খাও না? একবার জিজ্ঞেস করার পরে উত্তর দেয় না, দুইবার জিজ্ঞাসা উত্তর দেয় না। একটা পর্যায়ে আব্দুল উজ্জা বলে, ও চাচা আজকে আমি খাওয়ার জন্য এই প্লেটের মধ্যে বসি নাই, আমারে বলেন না মদিনাওয়ালা নবীর ব্যাপারে আপনি কি জানেন, আমারে বলেন। ওনার ব্যাপারে জানি উনি কালেমার দাওয়াত দেয়, বড় ভালো মানুষ। তবে একটা জানি, আমার ধর্মের না, উনি অন্য ধর্মের প্রচারক, অন্য ধর্মের প্রচার করে, আমাদের ধর্মের প্রচার করে না। আমাদের ধর্মের ব্যাপারে উনি বলেও না, আমাদের ধর্মকে উনি ঘৃণা করে, ওনার ধর্মের প্রচার উনি করে। আব্দুল উজ্জা জানায়া দেয়, ও চাচা আমার, যেই লোকটার ব্যাপারে আমি বলতেছি, ওই লোকটার মায়ার প্রেমের মধ্যে আমি পড়ে গেছি, তার ইশক আমার অন্তরের মধ্যে ঢুকায়া ফেলছি গো চাচা। দেরি করলাম না, চলেন না দুইজনে ওনার যেই কালেমা, ওই কালেমা পরে দুইজনে আমরা মুসলমান হয়ে যাই। আব্দুল উজ্জা চাচায় কয়, জীবনে কোনোদিন উনার কালেমা পড়তে পারি না, উনি আমার ধর্মের না, উনি অন্য ধর্মের, ওই ধর্মের প্রচারক আমরা হতে পারি না, ওই ধর্মে আমরা যেতেও পারি না। বাপদাদার ধর্ম ছাড়িয়ে দিয়ে তোনার ধর্ম মানবো, এটা কঠিন গেল, আমাদের জন্য পসিবল না। আব্দুল উজ্জা কয়, চাচা আমার, যেহেতু কালেমা পড়বেন না, আমি দেরি করতে পারি না, আমি আপনার সামনে এই খানার প্লেটের সামনে আল্লাহকে সাক্ষী রেখে আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কার সামনে? কার সামনে? চাচা কি মুসলিম না অমুসলিম? এবার আব্দুল উজ্জা কালেমা পড়ার পরে অমুসলিম, কথা কয় না, মুসলিম। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আব্দুল উজ্জা চাচা কয়, মাথা তো গরম করে নিলি, মাথা তো গরম করে দিলি, এতদিন পর্যন্ত আমার বাড়ি খায়া, আমার নুন খায়া, আমার গুণ গাওয়া বাদ দিয়া আরেক ধর্মের গুণ গাবি, ডইব হবে না তো, হবে না তো। কে কয়? চাচায় ভাতিজারে কয়, কালেমা স্যার, কালেমা স্যার কয়, না চাচা কালেমা তো একবারই পড়ে, সুবহানাল্লাহ পড়ে না, পড়ে না, আল্লাহু আকবার। আমরা ঘুমাইলিছে কোন মারহাবা, পড়েন সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন চিল্লা আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যেই জন তাকেই ধরো,
ধরার যেজন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার সবই আল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের তাসবিহগুলোকে কবুল করে নেন। আব্দুল উজ্জার মাথা বড় গরম হয়ে গেল, চাচার মাথা গরম হয়ে গেল কেন? আব্দুল উজ্জা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কালেমা ছাড়ো আব্দুল উজ্জা, নইলে জানে মেরে ফেলবো। কই কালেমা তো একবার পড়ে, দুইবার পড়ে না, তিনবার পড়ে না, চারবার পড়ে না। একবার কালেমার মজা যারা পায়, বুলেটের সামনে ফাঁসির মঞ্চে গিয়েও কালেমা পড়ে, ঠিক কিনা? কালেমা পড়নেওয়ালা বান্দা জানে মরণ হতে দেরি, আমার মরণের পরে জান্নাত। প্রতিবন্ধকতা থাকে মৃত্যু, মানে আমার মরণের পরে আল্লাহ আমারে জান্নাত দিয়ে দিবে রে বাবা। কালেমা পড়লে সফল, কালেমা না পড়লে সফল না। চাচায় বলে আব্দুল উজ্জারে, এই জীবনে তোরে আমি এমন কিছু নাই যে তোরে দেই নাই, সব আমারে দিয়া দাও। কয়ে দিয়া দিলাম। পরনের গেঞ্জিটা পর্যন্ত খুইলা খুইলা যখন চাচার হাতের মধ্যে দিয়া দেয়, সব দিয়া দিল, শুধু পরনের মধ্যে বাকি আছে একটা লুঙ্গি। চাচায় কয় ভাতিজারে, লুঙ্গিটাও তো আমার টাকায় কেনা, এই লুঙ্গিটা কেন আমারে দাও না? চোখের পানি ফালাই 18 বছরের যুবক চাচা দরবারে চোখের পানি ফালায়া ফালায়া বলে, চাচা আমার, আমি জুয়ান মানুষ, যদি লুঙ্গিটাও যদি আপনি আমার থেকে কেড়ে নেন, দুনিয়াতে আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার ঘরও নাই, আমার বাড়িও নাই, আমার থেকে লুঙ্গিটা কেড়ে নিলে আমি উলঙ্গ হয়ে যাব, কেমনে এখান থেকে ওখানে আমি যাব? লুঙ্গিটা ভিক্ষা দিয়া দেন, আল্লাহ যদি কোনোদিন আমার ধনী বানায়, লুঙ্গির টাকা আমি আপনার দরবারে পৌঁছায় দিব। চিল্লায় পড়া যাবে কি মারহাবা? চাচাই তো বড় পাষাণ হয়ে গেল। লুঙ্গি যদি নেস তাহলে কালেমা সারা লাগবে, লুঙ্গি আমারে দে, কালেমা থাক, অসুবিধা নয়। কয় লুঙ্গি যদি দিয়া দেই তাহলে কালেমা পড়তে পারবা না। আল্লাহকে ডাক দিয়া বলে, হে মালিক, আব্দুল উজ্জা আমি, আমার চাচা লুঙ্গি কেড়ে নেয়, আমার ইমানের বদৌলতে লুঙ্গি আমি দিয়ে দিতে পারি, কিন্তু কালেমা আমি ছাড়তে পারবো না রে আমার আল্লাহ। চোখের পানি ফালাইয়া রবের দরবারে আবদার জানে, আর আল্লাহকে বলে, আল্লাহ গো, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমি বড় এতিম, আমি কাহার কাছে যাব আমার জানা নাই। তবে যার কেউ নাই তার একজন আছে, চিল্লা বলো তার নাম
কেউ নাই। কে আছে? বাবারা মাঝে মাঝে বিপদে বলে দেখবেন আপনার আশেপাশে কেউ নেই। আপনার টাকা হলে আপনার ডানে বামে লোকের অভাব নেই খবর নেওয়ার মতো। আপনি গরিব হলে আপনার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই। আপনার সমস্ত বন্ধু বান্ধবরা দৌড় দিবে। অসুস্থ হয়ে দেখেন, অ্যাক্সিডেন্ট করে পইরা থাকেন 1.5 মাস 2 মাস, 5 দিন খবর নিবে, এরপর কেউ নাই। দুনিয়ার বাস্তবতা এটাই, সমস্ত লোকেরাই স্বার্থপর। কিন্তু যখন আপনার পাশে কেউ নাই তখন কে? এই মেসেজ আজকে বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। আমার পাশে কেউ নাই, কে আছে? কে আছে? আল্লাহ। চোখের পানি ফালায়া ফালায়া রবের দরবারে বলতে লাগলো, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই। আব্দুল উজ্জা কয় আমি ঈমান ছাড়তে পারি না, লুঙ্গি দিয়ে দিতে পারি। চাচার দরবারে লুঙ্গিটা দিয়া দিল। 18 বছরে একটা জুয়ান পোলা উলঙ্গ হয়ে গেছে। বাড়ির জন্য না, গাড়ির জন্য না, সম্পদের জন্য না, উত্তরাধিকারী সম্পদ পাওয়ার জন্য না, ক্ষমতার জের ধরে না, শুধুমাত্র কালেমার জন্য লুঙ্গিটাও দিয়ে দেওয়া লাগছে। জীবনে কয় ফোঁটা রক্ত দিয়েছো কালেমার জন্য? বেশি? কারণ দাদায় মুসলমান, বাবায় মুসলমান, বড় আব্বায় মুসলমান, বংশধরের লোকেরা মুসলমান। মুসলমানের ঘরের মধ্যে জন্ম নিয়ে নিলাম, এ কারণে আমিও মুসলমান হয়ে গেলাম। এই জন্য আমার নামও মোহাম্মদ, আমার নামও আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল করিম, আব্দুল জব্বার। কালেমার জন্য রক্ত দেওয়া লাগে নাই, টুপি দেওয়া লাগে নাই, দাড়ি দেওয়া লাগে নাই, লুঙ্গি দেওয়া লাগে নাই, কিচ্ছু দেওয়া লাগে নাই। আব্দুল উজ্জা বলে লুঙ্গি দিয়া দিলাম। লুঙ্গি নিয়ে আনার পরেও আমি কালেমা ছাড়তে পারি না, আমি মুসলমানের ধর্ম থেকে আমি আলাদা হয়ে যেতে পারি না। লুঙ্গিটা দিয়া লজ্জাস্থান কোন রকম হাত দিয়া টাইকা দৌড় দিয়া সৎ মায়ের দরবারে গিয়ে হাজির হয়ে যায়। সৎ মায়ের দরওয়াজার ডানে দাঁড়াইয়া বলে, মা দরওয়াজা ওপেন করে দাও। একবার বলার পরে দরওয়াজা ওপেন করে না, 2 বার বলার পরে ওপেন করে না, 3 বার বলার পরে দরওয়াজা ওপেন করে দেখে আব্দুল উজ্জার হালত ভালো না, কাপড় চোপড়ও নাই, উলঙ্গ দাঁড়ায় রইল। মা বড় লজ্জা পেয়ে গেল, চিন্তায় পড়ে গেল, আব্দুল উজ্জার এমন হালাত কেন, কে এমন করলো আমার জানা নাই। আব্দুল উজ্জা চোখের পানি ফেলে কান্দে আর জানায় দেয়, মা রে, আপনি তো আমার সৎ মা, দুনিয়াতে আমার আপন মা নাই, আমার আপন বাবা নাই। থাকলে আমি এদের দরবারে যেতাম একটা লুঙ্গির জন্য, একটা বস্ত্রের জন্য, এরা নাই। এই দুনিয়াতে আপনি ছাড়া আমার আপন এই এলাকায় কেউ নাই। যদি আমার লজ্জাস্থান ঢাকার জন্য একটা বস্ত্র দিতেন, কোন রকম লজ্জাস্থান ঢাইকা আমি আপনার এলাকার মধ্যে আর থাকতাম না, আমি দৌড়াইয়া আমার মায়া নবীর দেশে চলে যাইতাম। দিবেননি আমারে বস্ত্র? কয় বস্ত্র নাই, আমি বড় গরিব, বড় অসহায় মানুষ, আমার ঘরের মধ্যে বস্ত্র নাই। কম্বল আছে, নিয়ে থাকলে কম্বল দেন। এটা কম্বল যখন দেওয়া হলো, কম্বলটারে 2টা সিরা ভাগ কইরা লজ্জাস্থানটাকে কোন রকম ডাকলেন, বললেন, মা রে বিদায় দাও, কালেমা পরে মুসলমান হয়ে গেলে জান্নাতে দেখা হতে পারে, যদি কালেমা না পড়ো দুনিয়া আখিরাতে কোথাও আর দেখা হবে না। বিদায় দাও। যাব কই? নবীর দরবারে। সুবহানাল্লাহ কয় না? কি দামি জায়গা জানেন? কি দামি জায়গা। নবীর দরবারে যাই, নবীর কাছে যাই, নবীর কাছে যাই, দামি কথা, নবীর কাছে যাই। সমস্ত দুনিয়ার লোকেরা ফিরে দিছে, নবীর কাছে যাই, সন্ধান তো ওখানে মিলবে।
কারণ উনি তো দুঃখী, উনি এতিম, ওনার কেউ ছিল না। এই জন্য জীবনে উনি এতিমদেরকে যে প্রায়োরিটি দিয়েছেন, মিসকিনদেরকে যে প্রাধান্য দিয়েছেন, নিঃস্বদেরকে উনি প্রাধান্য দিয়েছেন, অসহায়দেরকে উনি প্রায়োরিটি দিয়েছেন। ওনার সামনে গেলে সবাইকে উনি বুকে টানছেন, কাছে আনছেন। উনি আমার নবী। আল্লাহ জীবনে একবার হলেও ওই নবীর রওজায় সশরীরে সালাম দেওয়ার মতো তৌফিক এই ময়দানে প্রত্যেককে আল্লাহ পাক দান করেন। আরো জোরে পড়ে না আমিন। যেতে মন চায় না? মন চায় না? চায় না? চায় না? আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজা। চিঠির উত্তর যদি গোনা পাই, এ জীবন মরণ সবই যে বৃথায়। চিঠির উত্তর যদি গোনা পাই, এ জীবন মরণ সবই যে বৃথায়। যে প্রেমের চাদর ওয়াস করুনি রোগায়, সে প্রেম নসিব করো গো আমায়। যে প্রেমের চাদর ওয়াস করুনি রোগায়, সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। মারহাবা। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও আমার নবীর রওজায়। কি আকাঙ্ক্ষামূলক এক গজল লিখেছেন লেখক, কি সুন্দর, কি আকাঙ্ক্ষা, কি মনের বাসনা। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি তুমি নবীর রওজায় পৌঁছায়া দিও। চিঠির উত্তর যদি না পাই, আমার জীবন মরণ সব বৃথা হবে। যে প্রেমের চাদর ওয়াইসাল কারনির গায়ে, ওই প্রেম তুমি আমায় দিও। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়াইসাল কারনির প্রেম জানেন কি প্রেম ছিল? কয় আমার মরণের পরে ওমর আলী একটা জুব্বা দিলাম, এই জুব্বাটা ওয়াইসাল কারনিরে দিও। না না, পকেটে তো বাড়ি যায় কই না, জোরে কর না। জুব্বাটা আমার মরণের পরে আমার জুব্বা ওয়াইসালে দিও। জুব্বাটা সাধারণ কোনো মনে করছেন নাকি মৌলবীর, যে কোনো হুজুরের কোনো বক্তার নবীর জুব্বা খামখেয়ালি মনে করছেন? নবীর জুব্বা, যেই দেহের ঘাম মুবারক মেশকের চাইতেও দামি ঘাম বেশি। সাধারণ এটা উদ, এটা উদ আতর 1 তোলা 1 ml। এই যে আমাদের পকেটে একটা আছে, আমি দেখাই আপনাদেরকে। এই যে ml, এটা হচ্ছে ম্যাজেস্টিক ওট, মাত্র 3 ml। এরকম এই 3 ml ওদের দাম বাংলাদেশি 90,000 টাকা। কত টাকা? মানে 1 ml 30,000, 3 ml কত? 90,000। শুধু ওদ। এবার বুঝেন মিশকের, নবীজির ঘাম মুবারকের ঘ্রাণ ছিল মিশকের চাইতেও পবিত্র এবং সুঘ্রাণওয়ালা। সুবহানাল্লাহ জোরে পড়ে না? আর ওই ঘাম মুবারক লাগছে যে জুব্বায়, ওই জুব্বার দাম আমার রবের দরবারে কম না বেশি? কম না বেশি? ওয়াইসরে দিও, এই জুব্বা দিও। হযরত ওমর আলী বলেন, নবী ওয়াইসের জীবনে দেখলাম না। কেমনে চিনমু? চিনতে হলে আমি জানাইয়া দিলাম, তার চেহারা এমন হবে, তার হাত এমন হবে, তার পা এমন হবে,
তার হাতের মধ্যে একটা সাদা অংশ থাকবে, যেটা দেখার পরে ওয়াইসাল কারনীরে দেখতে পারবা, চিনতে পারবা। কেমনে চিনলেন? জীবনে দেখলেন না, কেমনে চিনলেন? নবী কয় আমি যদিও জীবনে কোনোদিন ওয়াইসরে দেখলাম না, আল্লাহ পাক স্বপ্ন যুগে একবার না, দুবার না, তিনবার না, বহুবার স্বপ্ন যুগে আল্লাহ পাক ওয়াইসাল কারনীরে আমারে দেখায়া দিয়েছে। বহুবার ওয়াইসাল কারনীকে আল্লাহ পাক স্বপ্ন যুগে আমারে দেখাইছে। কি দামি ওয়াইসাল কারনী! মনে রাখবেন, কেউ যদি ঈমান নিয়া বা ঈমানের সাথে স্বপ্ন যুগে নবীকে দেখতে পায়, তাহলে তার জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দেওয়া হয়, জাহান্নামকে হারাম করে দেওয়া হয়। জান্নাত কি ওয়াজিব, জাহান্নাম নবীরে দেখতে পারলে, নবীরে দেখতে পারলেই হইল। দেখবেন কেমনে? আমরাস এশার নামাজের পরে ওযুর সাথে আপনি শুয়ে পড়ছেন না, ওযু নিয়া ডান কাতে হইয়া 100 বার দুরূদ পড়ে। কয়শো বার? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক বড় দুরূদ, ছোট দুরূদ। আমরা তাকে ধৈরে মোবাইল শরীফ, ধৈরে মোবাইল দরুদ কয়বার? 100 বার যদি পড়ে ঘুমায়া যান, 1 বছরের নবী দেখা দেন নাই, 2 বছরের দেন নাই, যদি মনে করেন জুনায়েদ আল হাবিব ক্যানভাসার, আমি বলি নবীরে দেখার ক্যানভাসার আমি, তারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যানভাস আমি করছি, আমি ওই লেভেলের ক্যানভাসার। নবীরে দেখতে হলে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর নবী আসেন নাই, আপনার আমল কন্টিনিউ আছে, দেখবেন কোনো এক রাতে আপনার স্বপ্ন যুগে আমার মদিনাওয়ালা নবী আপনাকে দেখা দিয়েছে। নবীরে দেখতে পারলে জান্নাতটাকে আল্লাহ ওয়াজিব বানায়া দিবে, জাহান্নামটাকে আল্লাহ হারাম বানাবে। মনে আছে আব্দুল উজ্জার কথা? আব্দুল উজ্জা কয় আমারে বিদায় দাও, আমি নবীর দরবারে যামুগা, নবীর দরবারে যাই। যাইগা দৌড়ে রওনা হয়ে গেলেন, মদিনাওয়ালা নবীর দরবারে যাবেন। নবীজি বয়ান করতেছেন, নবীর সামনে সাহাবায়ে কেরামেরা মসজিদে নববীর দরওয়াজার সামনে গিয়ে একটা উকি মেরে তাকায়া দেখে রে, একটা চাঁদ মনে হয় মসজিদে নববীর মধ্যে দেখা যায়। কত সুন্দর ছিলেন আমার মায়ার নবী, জানো কত পরিমাণে সুন্দর। আল্লাহ পাক আমার মায়ার নবীর চেহারা মুবারকের মধ্যে এত পরিমাণে বরকত দিয়া দিলেন, সৌন্দর্যতা দিয়া দিলেন। মেরাজে নবী গেলেন, আসমানের মধ্যে ইউসুফ নবীর সাথে আমার মায়ার নবীর মোলাকাত হয়ে গেল। চিল্লায় বলেন কোন নবী? ইউসুফ নবী সুন্দর না কালা? হ্যাঁ, এত পরিমাণে সুন্দর। নবী দেখা বলে আল্লাহ পাক আপনার এত সুন্দর বানাইলেন, আপনার চেহারা বড় সুন্দর। শুধু তাই না রে বাবা, সারা দুনিয়ার সমস্ত সৌন্দর্য যদি, অর্ধেক সৌন্দর্য যদি এক পাল্লায় দাও, ধরো 100% সৌন্দর্য পুরা দুনিয়ার, 50% সৌন্দর্য যদি এক পাল্লার মধ্যে দাও, আর একটা পাল্লায় যদি ইউসুফ নবীর সৌন্দর্য দাও রে বাবা, ওই 50% সৌন্দর্যের পাল্লাটা হালকা হবে, ইউসুফ নবীর সৌন্দর্যের পাল্লা ভারী হয়ে যাবে। আপনি বড় সুন্দর। ইউসুফ নবী কয় আপনি আমার চাইতে আরো বেশি সুন্দর। মানে ইউসুফ নবীকে বলতেছে আপনি সুন্দর। নবীজি বলতেছেন মেরাজে গিয়ে আসমানে আপনি সুন্দর। নবী ইউসুফ নবীকে বলতেছে, ইউসুফ নবী কয় আপনি আমার চাইতে আরো দ্বিগুণ সুন্দর। আর ইউসুফ নবীর সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেছেন ইউসুফ নবীর সৌন্দর্য ছিল পুরা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক তার চেহারায় দিয়েছেন। আব্দুল উজ্জা দেখে করে চাঁদ, একটা চাঁদ মসজিদে নববীতে বসে আছে। কি বসে আছে? একটা চাঁদ।
মায়ান নবী উকি মারার পরে মায়ান নবী দেখতে পেল যে আব্দুল উজ্জা নবী চিনে না, তবে দেখছে একটা ছেলে উকি মেরা নবীর দিকে তাকাইছে, চুলগুলা উস্কো খুস্কু, চেহারার মধ্যে কালো সাপ দেখা যায়, মনে হয় কয়েকদিনের না খাওয়া। নবীজি সাহাবায়ে কেরামদের বললেন, কেউ কি দিল তারা দইরা আমার সামনে আন। আব্দুল উজ্জাকে সামনে নিয়ে গেল। আব্দুল উজ্জার মনের আশা পূরণ হয়ে গেছে, কারণ আমার মায়ান নবীর চেহারা মোবারক সামনে থেকেই দেখলো। নবীর চেহারা মোবারক যখন দেখছে, জান্নাত তো ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামকে হারাম বানিয়ে দিয়েছেন কে? জন্ম আমার যদি হতো আরবে, নবীর দেখে সময় কাটাতাম আমি, নবীর সময় দেখতে পারি নাই জীবনে, কিন্তু নবীর প্রতি ইশক প্রেম অন্তরে আছে না নাই? আছে না নাই? আল্লাহ নবীর প্রতি ইশক প্রেম বেশি বাড়ানোর তৌফিক দান করেন, আরো বেশি বাড়ায়া দেন, কল্পনা বেশি বেশি নবীরে ভালোবাসার তৌফিক দান করেন। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনয়নের রাসূলে পাক দেখিলে কেমন হতো, দুনয়নের রাসূলে পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। মারহাবা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। নবীজি গিয়া বলেন, আমি আমার পরিচয় হচ্ছে আমি আব্দুল উজ্জা। কি নাম? এর মানে উজ্জার গোলাম। উজ্জা হচ্ছে একটা মূর্তির নাম। কিসের নাম? মূর্তির গোলাম। কারণ সে তো ইসলাম ধর্ম কবুল করেছে মাত্র, সবে মাত্র। তার আগে সে কি ছিল? অমুসলিম। তো তার নাম ছিল মূর্তির গোলাম। নবী বললেন, তোমার পরিচয় দাও। আমার পরিচয় হলো আমি একজন এতিম মানুষ, আমার মা নাই, বাবা নাই। নবী যখন শুনছে রে এতিম, চোখ দিয়ে বে বে করে গড়ে গড়ে আমার মায়ার নবীর পানিগুলা টপ টপ করে বে বে পড়ে। নবী যখন শোনে রে কোন এতিম আমার মায়ার নবীর সামনে দিয়া যায়, এমন কোন এতিম নাই যে এতিমের মাথার মধ্যে আমার মায়ার নবী হাত বুলান নাই। দুনিয়াতে যত এতিম দেখলা, আমার মায়ার নবীর মতো এতিম এই দুনিয়াতে কেউ নাই। নবীর মতো এতিম এই দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না রে বাপ। নবী বড় এতিম, আমার নবী বড় এতিম। জীবনে কোনোদিন এতিমদের ধমক দিও না, মিসকিনের ধমক দিও না, অসহায় মানুষের ধমক দিও না। পারলে এদের পাশে গিয়া তুমি দাঁড়ায়া যাও। পারলে দাঁড়াও। ধমক দেওয়া যাবে? চোখের পানি ফালে নবী কান্দে। নবী ডেকে বলে, এতিম রে, তুমি আমার দরবারে আসলা, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, তবে তোমার পরনের মধ্যে কম্বল কেন? চেহারার মধ্যে কালো সাপ কেন দেখা যায়? আব্দুল উজ্জা ডেকে বলে, আমার মায়ার নবী, ছোটবেলায় আমি আমার মা হারাইছি। বাবায় ঘরের মধ্যে একটা সৎমা আনার পরে আমার বাবায় বিদায় নিয়ে চলে গেল। চাচার ঘরে আমি বড় হয়েছি। চাচায় আমারে কালেমা পড়ার পরে লুঙ্গিটাও খেয়ে নিস। সৎ মায়ের ঘর থেকে কম্বল একটা আইনা
লজ্জাস্থান কোন রকম ঢাইকা আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম। মায়ার নবী বলে, আব্দুল উজ্জা রে, কালেমার জন্য কি একজন ব্যক্তি এমন স্যাক্রিফাইস করতে পারে বুঝি? দাঁড়াও, আমি তোমার নাম আব্দুল উজ্জা রাখতে পারি না, আজকে থেকে আমি তোমার নাম দিয়া দিলাম আব্দুল্লাহ জুলবাদাই। তুমি উজ্জার গোলাম হতে পারো না, কালেমা পড়েছো, তুমি এখন কার বান্দা? মূর্তির। কার? তুমি আল্লাহর বান্দা হতে পারো, মূর্তির বান্দা হতে পারো না। যেহেতু কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা আর রইল না, আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ জুলবাদাই। আল্লাহর কাছে দুইটা নাম সবচেয়ে বেশি প্রিয়। কয়টা নাম? এক নাম্বার আব্দুল্লাহ। কি নাম? কি নাম? দুই নাম্বার আব্দুর রহমান। আল্লাহর কাছে দুইটা নাম প্রিয়, মুখস্থ করেন। কয়টা নাম প্রিয়? এক নাম্বার আব্দুল্লাহ। কি নাম? দুই নাম্বার। এখন আসেন, আমরা তো নাম রাখি টিঙ্কু, পিঙ্কু, সিঙ্কু, গাইকু, কত নাম আছে না নাই? হ্যাঁ আছে না নাই? সাভারে আশুলিয়াতে আমি বড় হয়েছি, বাবা ওখানে খেদমত করতেন। তো এই জের ধরে আমরা পুরো পরিবার সাভারে বড় হয়েছি। ভাই ব্রাদার যারা আছে আমার, দুই ভাই আমি সহ, বোন সহ। একটা পর্যায়ে ওই এলাকায় মসজিদ কমিটির মধ্যে তিনজন ব্যক্তি আছে, তিন ভাই আপন, বড়, মেজ, ছোট। যিনি বড়, ওনার নাম হচ্ছে গান্দা। কি নাম? সুন্দর নাম। গান্দা আপনারা কি কন? ওই যে তরকারি গান্দা হয় না, আমগো এলাকায় গান্দা, এটা দেখো। সাভার এলাকায় নাম রাখছে গান্দা, বড় ভাইয়ের নাম। সেকেন্ড নাম্বার যিনি মেজো ভাই, তার নাম হচ্ছে পচা। গান্দা, পচা। তিন নাম্বার যে ভাই, এর নাম হচ্ছে ফালাইন্না। কি লাইন্না? মানে গান্দা, ফসা, ফালাইন্না। মানে গান্দা হইছে, এরপর পচছে, তিন নাম্বার হাতে ফালাই দিছে। না হুজুবিল্লাহ, জোরে কয় না। কি নাম? আমি তো মনে করছি মজা করে কয়, পরে দি না ওয়াজ মাহফিল এলেও দি কয়, এখন বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ গান্দা। নাম রাখছে, আর নাম ঢুকে পাইছে না। আল্লাহ হেফাজত করেন। নাম। এবার আসেন, নাম কি গুরুত্বপূর্ণ। হাসরের ময়দানে নেকের পাল্লা আর গুনাহের পাল্লা ইকুয়াল, সাওয়া সাওয়া, সমান। বুঝেন নাই? নেকের পাল্লা, বদের পাল্লা সমান। রহমতের ফেরেশতারা বলবে, আল্লাহ কি করবো? গজবের ফেরেশতারা কয়, জাহান্নামে লইয়া যাই। রহমতের ফেরেশতা বলবে, না, সমান সমান জান্নাতে লইয়া যাই। আল্লাহ পাক বলবে, দুনিয়াতে আমার বান্দার নাম কি ছিল আমারে বলো না। যদি বলে যে নাম আব্দুল্লাহ, আল্লাহ বলবে, বান্দারে জান্নাতে ঢুকায়া দাও। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। এবার বুঝেন নামের গুরুত্ব। যদি ওই সময় নাম থাকে গান্দা ফসা, নাম হইল জাহান্নামে দেয় নাম। এজন্য নাম ইম্পর্টেন্ট। নিয়ত করেন, যাদের সন্তান, অনাগত সন্তান আগত আসতেছে, গর্বে আছে, নিয়ত করে নিবেন। গুগলে সার্চ দিবেন ইসলামিক নেম। কয়টা লাগবে আপনার? কোন অক্ষর দিয়ে লাগবে আপনার? কোন শব্দের সামন শব্দ, সামন হরফ দিয়ে লাগবে আপনার?
সব বিষয় আছে না নাই? এই জন্য আমি মাঝে মাঝে নাম দিই আল্লামা গুগল, মিস্টার গুগল। আপনি যা সার্চ দিবেন সব চলে আসবে। আমরা ওদের তাফসীর মোতালা করতে হলে কিতাব নিয়ে ঘুরতে হয় না, গাড়িতে মোবাইলই তাফসীর আছে, মোবাইলই বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, বাইহাকি সব মোবাইল আছে, পিডিএফ আকারে আকারে সমস্ত কিছু আছে। অনার্স পরীক্ষা দিবা, ওখানেও দেখবা যে তোমার অনার্সের বক্সগুলো ওখানে আছে, তোমার অনার্সের সাজেশন ওখানে আছে, সব আছে মোবাইল। ফাজিল বুকস বলো ওখানে আছে, কামিল বুকস বলো ওখানে আছে, সব অ্যাপস আকারে পিডিএফ আকারে সাজানো হয়েছে সুন্দর করে সারিবদ্ধভাবে একের পর এক। উল্টাপাল্টা সময় নষ্ট না করে মাঝে মাঝে